আর একটা বর্ষার স্নাত দিনে সবাইকে স্বাগত। আমাদের ফানুস চ্যানেলের প্রায় প্রত্যেকটা ভিডিও আপনারা দেখেন ভয়েস ওভার। আজকের ভিডিওটা নিয়ে এসেছি সম্পূর্ণভাবে ফেস ওভার করে। 1942 আ লাভ স্টোরি, একটা সিনেমা আপনারা সবাই জানেন। ছবির নায়ক অনিল কাপুর এবং নায়িকা মনীষা কৈরালা। কিন্তু বিষয় হচ্ছে এটা যে এই ছবির যে টুইস্ট, ছবির গীতিকার আপনারা সবাই জানেন জাভেদ আখতার সাহেব, এবং ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া, এবং ছবির সুরকার তখনও পর্যন্ত পরিচালক সিদ্ধান্ত নিতে পারেননি কাকে সুরকার রাখবেন। জাভেদ আখতার সাহেব একটা নাম সাজেস্ট করলেন। সেই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা সুরকার রাহুল দেব বর্মনের নাম, কিন্তু বিধু বিনোদ চোপড়া কোনো মতেই রাহুল দেব বর্মনকে নিতে অস্বীকার করলেন, নিতে চাইলেন না। এবং জাভেদ আখতার সাহেব নাছোড়বান্দা, তিনি যদি ওই ছবিতে সুর করেই থাকেন, গীত করেই থাকেন, গীত লিখেই থাকেন, তবে তিনি সুরকার হিসাবে রাহুল দেব বর্মনের নামই তিনি সাজেস্ট করবেন এবং তাকেই তিনি চাইবেন। কিন্তু বিধু বিনোদ চোপড়া নাছোড়বান্দা, তিনি নিতেই চাইলেন না রাহুল দেব বর্মনকে। তখন কি সিদ্ধান্ত হলো যে অনেক জারি জুরির পর লাস্টে ছবির পরিচালক বিধু বিনোদ চোপড়া সিদ্ধান্ত নিলেন যে তিনি তার ছবিতে সুরকার হিসাবে রাহুল দেব বর্মনকে নেবেন। এমনই এক বর্ষা স্নাত দিন, স্টুডিওতে গান রেকর্ডিং হবে, সুরকারের উপস্থিত হওয়া চাই এবং গীতিকারের উপস্থিত হওয়া চাই। জাভেদ আখতার সাহেব স্বয়ং রাহুল দেব বর্মনকে কারে বসিয়ে স্টুডিওর দিকে নিয়ে যাচ্ছিলেন। প্রচন্ড বর্ষা। জাভেদ আখতার সাহেব রাহুল দেব বর্মনকে জিজ্ঞাসা করলেন যে তুমি তো 1942 আ লাভ স্টোরিতে সুর করছো, তুমি কি সুর করেছো আমাকে একটু শোনাও। রাহুল দেব বর্মন কোনো সুর শোনাতে পারেননি, কারণ সেই মুহূর্ত পর্যন্ত রাহুল দেব বর্মন কোনো সুর করেননি। রাহুল দেব বর্মন আবার ঘুরে জাভেদ আখতার সাহেবকে বলছে যে তুমি তো আমাকে সুর করানোর জন্য রাজি করলে, তুমি কি গান লিখেছো আমাকে একটু শোনাও। তখন পর্যন্ত জাভেদ আখতার সাহেব কোনো গান লেখেননি, রাহুল দেব বর্মন কোনো সুর করেননি, আর জাভেদ আখতার সাহেব কোনো গান লেখেননি। কিন্তু তৎক্ষণাৎ, লিজেন্ডারিরা বোধহয় এরকমই হয়, তৎক্ষণাৎ জাভেদ আখতার সাহেব তার হাতে যে দৈনিক পেপারটা পড়ছিলেন, সেই পেপারের একটা জায়গায় লেখা ছিল রিমঝিম রিমঝিম। তিনি সেইটা উদ্ধৃত করে রাহুল দেবকে বললেন, এই তো আমি লিখেছি রিমঝিম রিমঝিম। বা এটা কি গানের লাইন হলো? রাহুল দেব বর্মন জিজ্ঞাসা করলেন। পরের লাইনটা তাহলে কি? রুমঝুম রুমঝুম। বা এটা কি লাইন হলো? কিন্তু এই সেন্টেন্স বা ওয়ার্ডগুলোকে যোগ করে করে 1942 আ লাভ স্টোরি, সেই বিখ্যাত গানটা তৈরি হয়ে গেল। রিমঝিম রিমঝিম রুমঝুম রুমঝুম ভিগি ভিগি রাতমে হাম তুম তুম হাম। প্রশ্নটা এই জায়গায়, একজন সুর তৈরি করেননি রেকর্ডিং হওয়ার আগের মুহূর্তে, আর একজন গান লেখেননি রেকর্ডিং হওয়ার আগে পর্যন্ত, কিন্তু একটা রাস্তায় যেতে যেতে একটা লিজেন্ডারি সং তৈরি হয়ে গেল, একটা গান তৈরি হয়ে গেল, একটা সুর তৈরি হয়ে গেল, একটা কথা তৈরি হয়ে গেল। যারা লিজেন্ডারি হয় তারা বোধহয় এরকমই হয়। তো তাই তারপরে আপনারা সবাই তো জানেন যে ছবি রিলিজ হলো 1942 আ লাভ স্টোরি 1994 সালে। কিন্তু বিধির পরিহাস, রাহুল দেব বর্মন, যাকে নিয়ে এত উথাল পাথাল, যিনি এই ছবিতে হয়তো সুর করতে পারতেনই না, তিনি আর থাকতে পারলেন না, তিনি চলে গেলেন, তিনি ছেড়ে 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 চলে গেলেন আমাদেরকে। এবং আপনারা সবাই জানেন এই ছবির গানটা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছে। এবং এটাই ছিল আজকে আমাদের একটা ছোট্ট নিবেদন আপনাদের জন্য। ধন্যবাদ।